দেবলীনার কুকীর্তি ধরা পড়তে উচিত শিক্ষা দিল ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণীর অনেক বড় একটা বিপদ। ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফাঁসানোর চেষ্টায় রয়েছে দেবলীনা, আর সেই জন্য দেবলীনা তার চালটা ছেলে দিয়েছে। দেবলীনা অসিতবাবুকে টাকা খাইয়ে ফেস ক্রিমে এমন একটা জিনিস মিশিয়ে দিয়েছে যেটা মাখার পরে সমস্ত মেয়েদের মুখে রীতিমতো র্যাশ বেরিয়ে যাচ্ছে। আর সেই জন্য সবাই এসেছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে এই ব্যাপারটা জানাতেই। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দেখো, তদন্ত শুরু হয়েছে, এই সবের পিছনে যে বা যারা রয়েছে তাদেরকে আমরা ঠিকই ধরতে পারবো। কিন্তু মেয়েগুলো বলে, আর আমাদের মুখের যেই অবস্থা হয়েছে তার জন্য ক্ষতিপূরণটা কে দেবে? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমাকে একটু সময় দাও, আমি অবশ্যই সবটা চেষ্টা করব দেখার। গার্জেনরা বলে, ঠিক আছে, ইন্দ্রাণী গাঙ্গুলির ওপর আমরা ভরসা করতেই পারি, ইন্দ্রাণী গাঙ্গুলি মানুষ ঠকায় না। এরপর দেবলীনা ভাবে, ব্যাপারটা তো ধামাচাপা পড়ে যাচ্ছে। না না, ব্যাপারটা তো ধামাচাপা পড়তে দিলে চলবে না, ব্যাপারটা আরো ভালো করে জড়াতে হবে ইন্দ্রাণী গাঙ্গুলিকে। এরপরেই কুসুম সবটা ভিডিওতে দেখতে থাকে আর বলে, ইস, আমি যদি আগেই চলে যেতাম তাহলে খুব ভালো হতো। দেবীমার এই অপমান আমি আর মেনে নিতে পারছি না। শুধু শুধু দেবীমাকে এইভাবে অপমান করা হচ্ছে। দেবীমা তো এই কাজগুলো করেইনি। এই সব কিছুর পেছনে রয়েছে ওই দেবলীনা ম্যাডাম। দেবলীনা ম্যাডাম অনেক কিছুই করতে পারে। বারবার গাঙ্গুলি পরিবারকে হেনস্থা করার জন্য কতটা নিচে নামতে পারে সেটা আমার থেকে আর কে বা ভালো জানে। এরপরেই ঠাম্মি বলে, কুসুম কি হয়েছে? কুসুম বলে, দেবীমা অনেক বড় বিপদে পড়েছে, জানি না দেবীমাকে কি করে বাঁচাবো, তাই খুবই চিন্তা হচ্ছে। এর মধ্যে দুজন লোক এসেছে যারা কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, মুখে র্যাশ বেরোলে কতটা কি খারাপ লাগতে পারে সেটা আপনাকেও একটু বোঝাই আমরা। আর সেই জন্য রীতিমতো কালি মাখাতে যাচ্ছিল ইন্দ্রাণী গাঙ্গুলির গালে। ধরে নেয় আয়ুষ আর ঈশান, বেধড়ক মারতে শুরু করে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ছেড়ে দাও, এরকমভাবে ওদেরকে আটকাতে পারবে না আয়ুষ, ওদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই তখনই দেখা যায় যে দুজনকে ধরেছে, জিজ্ঞেস করে, কে এই কাজটা করতে বলেছে বলো, না হলে কিন্তু এক্ষুনি পুলিশের হাতে তুলে দেব। তারপরে দেখিয়ে দেয় ওই যে ম্যাডাম দূরে দাঁড়িয়েছিল দেবলীনা। দেবলীনাকে দেখার পর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি জানতাম তুমি এই কাজটা করবে, কারণ তুমি যে কি করছো নিজেও হয়তো জানো না। কখনো আমাদের ফর্মুলা চুরি করে আমাদেরই প্রোডাক্ট বানিয়ে দিচ্ছ, নকল করছো। আমাদের জিনিসের যা দাম তার হাফ দামে তুমি তোমার জিনিস সেল করছো। যখন দেখছো তাতেও কিছু হচ্ছে না, তারপরে এই কাজটা করেছো তুমি। তুমি যে কাজটা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তির ব্যবস্থা আমি করব। দেবলীনা বলে, তার কি কোনো প্রমাণ আছে আন্টি? তুমি কিছুই করে উঠতে পারবে না, কারণ তোমার পক্ষে কিছু করা সম্ভবই নয়। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, অনেক বেশি বাড়াবাড়ি করছো কিন্তু তুমি দেবলীনা, এইভাবে তুমি কোনো কোম্পানিকে আটকাতে পারবে না। আর একটা কথা জেনে রাখো যে তোমার এই অন্যায় আর বেশি দিন ধোপে টিকবে না। এবারে আমি তোমার সম্পর্কে এমন একটা কেস করব যাতে তুমি জেল থেকে কখনোই বাইরে বেরিয়ে আসতে না পারো, আর সেই চেষ্টাই আমি করে যাব। এরপরেই দেবলীনা বলে, ঠিক আছে, আমিও দেখব যে তুমি বেশি কি করতে পারো। কুসুমকে ফোন করে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, কুসুম, তুমি বলেছিলে যে তুমি আসবে, আমি ডাকলে তুমি আসবে? কুসুম বলে, অবশ্যই দেবীমা, আপনি বলেছেন আর যাবো না সেটা কখনো হতে পারে, আমি এক্ষুনি বেরোচ্ছি। এরপরে ঠাম্মি বলে, কোথায় বেরোবি তুই আবার? কুসুম বলে, আমাকে ফিরতে হবে চন্দননগরে, সেখানে দেবীমার অনেক বিপদ, আর আমি যদি ঠিক সময় না যাই তাহলে দেবীমাকে আমি বাঁচাতে পারবো না। ঠাম্মি বলে, সত্যি এই দেবীমার জন্য কুসুম নিজের জীবনও দিয়ে দিতে পারে। কুসুম তো গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছে, আর দেবলীনা এটাও খুব ভালো মতন জানতো যে কুসুম ঠিক আসবেই, তাই কুসুমকে মাঝ রাস্তাতেই কিডন্যাপ করার প্ল্যান করে ফেলে দেবলীনা। দেবলীনা দুজন গুন্ডাকে পাঠিয়ে দেয়, আর সেই দুজন গুন্ডা কুসুমের গাড়ি থামিয়ে দেয় আর বলে, এক্ষুনি বেরিয়ে আয়, না হলে কিন্তু অবস্থা খারাপ করে দেব। এরপর কুসুম বলে, দেবীমা যদি জানতে পারে না তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে অনেক কড়া শাস্তি দেবে, তখন কিন্তু ভালো হবে না, ছেড়ে দাও বলছি। কিন্তু সেই গুন্ডাগুলো কিছুতেই কুসুমকে ছাড়তে চায় না। কুসুমকে একটা আলাদা গাড়িতে বসিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। এরপরেই ইনভেস্টরদের সাথে মিটিং করতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি। ইনভেস্টররা আর কেউই এই গাঙ্গুলি বাড়িতে থাকতেও চায় না, আর কোম্পানিতে ইনভেস্টও করতে চায় না। বলে, আপনার কোম্পানি এখন অনেক বেশি নড়বড়ে হয়ে গেছে, যেইভাবে রেপুটেশন হুট করে পড়ে গেল তাতে যে আমরা ইনভেস্ট করে কোনো বেনিফিট পাবো না সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে,
আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি সব রকমের ব্যবস্থা নিয়েছি, আশা করছি কোনো আর ভয়ের কিছু হবে না। ঠিক তখনই দেবী মাকে বাঁচানোর জন্য তো কুসুম আসছিল, কিন্তু কুসুমকে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করিয়ে নিয়ে চলে যায় দেবলীনা। এরপরেই ইনভেস্টররা বলে, এখন আপনার কোম্পানি অনেক দুর্বলই যাবে ম্যাডাম, কারণ সেই কোম্পানির প্রোডাক্ট কেউ কিনে মাখবে না। সবারই তো প্রাণে একটা ভয় ঢুকে গেছে, যতই হোক মুখের ব্যাপার বলে কথা। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি তো কথা দিচ্ছি আপনাদেরকে, আমার কথাতেও কি আপনারা ভরসা পাচ্ছেন না? এরপর ফোন করেছে দেবলীনা আর বলে, আন্টি, আমি না এইবারে আর কুসুমকে ছাড়তে একদমই রাজি নই, কারণ এই কুসুম আমাকে অনেক বড় বিপদে ফেলেছে বারবার। তাই এবারে কুসুমকে কিডন্যাপ করিয়ে নিয়ে আমি এমন শাস্তির ব্যবস্থা করব না যে কুসুম আর কখনোই গাঙ্গুলি বাড়িতে ফিরতে পারবে না। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি কিন্তু মাত্রা অতিরিক্ত করছো দেবলীনা। কুসুমের গায়ে একটাও যদি আঁচড় লাগে না, আমি তোমাকে ছাড়বো না। তুমি কেন কুসুমকে কিডন্যাপ করে নিয়ে গেছো? কুসুমকে ফিরিয়ে দিয়ে যাও। এরপর আয়ুষ বুঝতে পারে কুসুম কিডন্যাপ হয়েছে, আর সেটা করিয়েছে দেবলীনা। তখন আয়ুষ বলে, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা থাকে দেবলীনা, কুসুমের কোনো যেন ক্ষতি না হয়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে দেবলীনা উন্মাদের মতন কাজবাজ করছে, যা ইচ্ছা তাই করছে। এইটা বেশি দিন চলতে দেওয়া যাবে না, যেভাবেই হোক আটকাতে হবে দেবলীনাকে। আর তেমনটাই প্ল্যান করতে থাকে আয়ুষ। অন্যদিকে কুসুমকে তো আটকে রেখে দিয়েছে। দেবলীনা ভাবে এই কুসুম সরকার বারবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচিয়ে দেয়, তাই ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে এবারে কেউই আর বাঁচাতে পারবে না। তারপরেই কুসুম ভাবে কাকে কেউ বাঁচাতে আসবেই, হয় আয়ুষ্মান গাঙ্গুলি আর না হলে দেবী মা। কেউ না কেউ ঠিকই দেবলীনার হাত থেকে কুসুমকে বাঁচিয়ে নেবে, এমনটাই ভাবছিল কুসুম।